ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে নিয়ে এসেছি একটা ব্লগ। কোথায় সেটা তো দেখতেই পাচ্ছ, মতিঝিল। এই শীতে চলে এসেছিলাম মতিঝিলে। বাড়ি এসেছি, আর কোথাও ঘুরতে যাব না তাও কি হয় নাকি? তাই বাপি আর মায়ের সাথে চলে গিয়েছিলাম। বুনু বলেছিল আমি বাপু অত হাঁটতে পারবো না, তাই ওকে রেখেই আমরা এগিয়ে গেলাম। কি আর করা যাবে। তো মতিঝিল পার্কটা মানে যেটা নতুন পার্ক, তোমরা যদি কেউ গিয়ে থাকো আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর জায়গাটা যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা কেউ কেউ দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা রইল। সত্যি বলতে প্রচুরটা এলাকা, কতটা ঠিক আমারও আন্দাজ নেই। তবে এই শীতকালে মতিঝিলের এই নতুন পার্কটায় এসে যে সুন্দর আমরা ফুল দেখতে পাচ্ছি, মানে এটা সত্যিই দেখার মতো। এত এত রঙের গাঁদা ফুটে আছে। শুধু গাঁদা না, আমি যখন ওইদিকে যাব তোমাদেরকে আরও ফুল দেখাবো। আর চারপাশটা খুব সুন্দর করে ওরা মেনটেন করে। এখানে ঘোরার জন্য যে সাইকেলগুলো দেখতে পেলে, ওই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় যারা হাঁটতে পারবে না। তাছাড়া টয় ট্রেন আছে, এই দেখো সামনে দিয়েই গেল। তো ওই টয় ট্রেনের আবার ট্র্যাক নেই, এটা ট্র্যাক ছাড়া ট্রেন। তো যাই হোক, এগুলোতে করে কিন্তু পুরো আশপাশটা এটা ঘুরিয়ে দেয়। তবে যারা একটু ভালোভাবে এক্সপ্লোর করতে চাও, ভালোভাবে একটুখানি আস্তে আস্তে দেখে শুনে পুরোটা এক্সপ্লোর করতে চাও, তাহলে বলবো পায়ে হেঁটেই চলো। তাতে বিশ্রাম করার জন্য এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু মেনশন করা আছে যে কোনটা কী। যেমন এটা হচ্ছে বৃত্তাকার উদ্যান, এখানে দেখো বিশ্ব বাংলার লোগো আছে। তো পুরো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে ডাস্টবিন রাখা আছে, কারোর যদি সেভাবে মানে স্ন্যাক্স বা কিছু যদি কেউ খেয়ে থাকে তাহলে সেটা যেন সেখানেই ফেলে। যদিও ভেতরে কিন্তু খুব একটা খাবার অ্যালাউ করে না, বা পিকনিকের জন্য অ্যালাউ করে না, কারণ পিকনিক মানেই তো সেখানে পরিবেশটা নষ্ট হবে সত্যি বলতে। আর এই দেখো, এখানে হচ্ছে পুরোটা গোলাপের বাগান। আমি জানি না আমার ফোনে কতটা আমি ভালোভাবে দেখাতে পারবো, কারণ এখানে আমার অতটা জুম হচ্ছে না, আর এত রোদ আছে এই সময়টা। ঘুরতে ভীষণ ভালো লাগছে, বাট আমার ক্যামেরাতে হয়তো অত ভালো আসছে না। তোমরা চেষ্টা করো মুর্শিদাবাদে এসে একবার অন্তত এই নতুন মতিঝিলটা এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে, যেমন কাটরা মসজিদ, হাজারদুয়ারি অবশ্যই। আর তাছাড়া রয়েছে সিরাজউদ্দৌলার সমাধি, যেটা সিরাজবাগে খোশবাগে রয়েছে। তো এগুলো একটু প্লিজ দেখে যেও, ভালো লাগবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, আমার নিজের জায়গা বলে বলছি না, বাট অনেক অনেক ইতিহাস আছে এতে। তো চলো দেখতে থাকো পুরো গার্ডেনটা। যারা নতুন মতিঝিলে বেড়াতে আসছে, বা পুরো লালবাগটা ঘুরতে আসছে, কিংবা আমাদের মুর্শিদাবাদ ঘুরতে আসছে, তাদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। মানে বাইরে যেমন প্রচুর হোটেলস রয়েছে, ঠিক তেমনই এখানেও কিন্তু ভেতরে কটেজ রয়েছে। যারা এই সুন্দর মনোরম পরিবেশে ফুলের মধ্যে একটা সুন্দর দিন কাটাতে চাও, তারা কিন্তু কটেজ বুক করতেই পারো। সেগুলো অনলাইনে করা যায়, ওদের ওয়েবসাইট থেকে সেগুলো তোমরা দেখে নিতে পারো।
হয়তো তোমরা দেখতে পাচ্ছ দূর থেকেই যে কটেজগুলো ওখানে রয়েছে, আর কটেজগুলো কিন্তু ভীষণ সুন্দর। তবে ওই এরিয়াটা যেহেতু আমরা নর্মালি এখন ঘুরতে এসেছি, তো সে কারণে আমরা ওদিকটাই যাচ্ছি না, কারণ ওদিকটায় যাওয়ার জন্য ওখানে বুকিং থাকলে তারাই একমাত্র যেতে পারে। তো দেখো এই দিকটাও কত সুন্দর ফুল হয়েছে, এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা, ইনকা এই টাইপের ফুলগুলো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। স্নো বলও হয়েছিল কিছু, তবে ফুল এখনও ফোটা বাকি আছে, কারণ সবে তো ডিসেম্বরের লাস্ট আমি গিয়েছি। এই যে সিরাজের মূর্তি দেখছো, এটা ছাড়াও কিন্তু রয়েছে সিরাজের মাসি ঘসেটি বেগমের মূর্তি, যিনি ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সেই সব ঘটনা কিন্তু রাত্রেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয়। তবে আজ আর সেই সব দেখা হবে না, কারণ আমরা তার আগেই বাড়ি ফিরে যাব। ওটা শুরু হয় সন্ধ্যে 6টা 6:30 দিক থেকে। তো চলো আমরা ওই দিকটা যাই। ও হ্যাঁ, তখন গল্প করতে করতে একটা জিনিস বলতে ভুলে গেছি, মুর্শিদাবাদ আসলে কাঠগোলা বাগান যাওয়া চাই, কারণ ওই বাগান বাড়িটা অসাধারণ সুন্দর, যা অ্যাম্বিয়েন্স না, ফটো তোলার জন্য একদম পারফেক্ট। একদম শেষে যার ছবি দেখলে উনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। তোমরা জানোই বাংলার প্রথম গভর্নর জেনারেল। যারা ইতিহাসে পারদর্শী তারা তো সবটাই জানো, তবুও যদি গভীরভাবে দেখতে চাও আর যারা সত্যিই ইতিহাসটাকে কাছ থেকে বুঝতে চাও, তাহলে মুর্শিদাবাদে প্লিজ এসো। আর আমি যে নামগুলো কিছুক্ষণ আগে বলছিলাম, সেগুলো ছাড়াও কিন্তু রয়েছে কাশিমবাজার রাজবাড়ি, কাশিমবাজার বড় রাজবাড়ি, নসিপুর, আরও অন্যান্য জায়গা যেগুলো এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। হ্যাঁ, ডাচ কবরখানাও রয়েছে, আর রয়েছে জগৎ শেঠের বাড়ি। তো সব কিছু জানতে, সব কিছু বুঝতে চলে এসো মুর্শিদাবাদে। আমাদের এখন বাড়ি ফেরার পালা, আর আমরা তো বাঙালি, তাই চা ছাড়া চলতেই পারবো না। তাই একটু চিপস নিলাম, আর এখন চায়ে চুমুক দেব। সন্ধে প্রায় হতে চললো। শীতের বেলা এমনিতেই দিন ছোট, বুঝতেই পারছো, বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাস্তা। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।